আজকে আর একটু কথা নিয়ে আসছি। মুফতি আমানুল হক কাশেমী দামাত বারকাতুল্লাহ যে প্রথম ইজতেমা 2-3-4-এর মাঝখানের শুক্রবার দিন উনি একটা সাংবাদিক সম্মেলন ডাক দিতে এবং ডাক দিয়ে কি কি কথা বলছে এবং কেউ ধরা খাইছে এবং তার মিথ্যা প্রকাশিত হয়েছে এবং যে ধোঁকা দিতে চাইছে তার প্রমাণ দেখুন, তাইলে বুঝবেন যে উনি আসলে কি বলতে চাইতে। এটা পুরোপুরি শুনুন, তাইলে পুরোপুরি বলতে পারবেন। যদি শোনেন তাহলে বুঝবেন, না শুনলে বোঝার কোনো কায়দা নেই। জ্ঞানটার কাজে লাগান। ঠিক আছে, আপনাদের মধ্যে টাকছেন এটা মূল উদ্দেশ্যটা কি বলতে থাকেন বলুন, মানে 1 মিনিট কেন টাকছেন? না, আমরা এই জন্য ডাকছি যে আমাদের সুরাই নিজামের এই ইজতেমাটাকে আপনারা একটু সুরাই নিজাম বলেন, এটা কোনো না, আমরা তো সুরাই নিজাম থেকেই চলে আসছি। আমরা আপনাদেরকে যেটা ডাকছি সেটা হলো যে আমরা সুরাই নিজামের অধীনে আমাদের ইজতেমা, আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা খুব সুন্দরভাবে আঞ্জাম হচ্ছে। আপনারা এটাকে প্রচার করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আমাদের এই ইজতেমাটাকে সুরাই ইজতেমা নিজামের ইজতেমাই আপনারা বলেন, আমাদেরকে কোনো নির্দিষ্ট পন্থী বলেন না। আর আপনি যদি বলেন মূলধারা আর চতুর্থ ইত্যাদি বলেন, সে প্রশ্নে হবে যে পূর্ব থেকে যেভাবে আলেম এবং সুরাই নিজামে অর্থাৎ পরামর্শক্রমে যেভাবে তবলিগের ইজতেমা নির্ধারণ হয়ে আসতেছে সেইভাবেই এটা হয়েছে। সুতরাং 57তম যদি আসর হয় সেটা আমাদেরই হবে, অন্য কারোটা আমি অস্বীকার করব না আর তাদেরটা আমি স্বীকৃতিও দেবো না, সেটা তাদের ব্যাপার। তারপর আর সাংবাদিক প্রশ্ন করতেছে যে যদি আপনাদের সুরাই নিজামী হয় তাহলে আপনাদের আমির সাহেব নাই। উনি ডাইরেক্ট অস্বীকার করে দিয়েছে যে ওনাদের আমির সাহেব নাই। তাইলে আবার একটু সাইড দিয়ে একটু ভালো করে শুনলে বুঝবেন। যদি বলতেছে তা আমির সাহেব না থাকলে আপনাদের চিল্লা জামাতে গেলে এখানে আমির সাহেব লাগে না। উনি পুরা থতষ্ট হয়ে গেছে, কি কইব না কইব, মানে পুরা মানে আল্লাজল হয়ে গেছে। যদি আমি পুরোপুরি শোনেন তাহলে। তারপর উনি বলতেছে যে এই ইজতেমাটা হয় আলেমদের এবং সুরাদের মিলে। আচ্ছা, আমি ওনাদেরকে প্রশ্ন করি, এখানে সুরাদের মধ্যে তো বহুত আলেম আম সবাই আছে। এই যে না ঢাকার যে ডিসি আছে, উনি একজন সাধারণ শিক্ষিত মানুষ, উনি ইজতেমায় সাহায্য করতেছে না। র্যাব, পুলিশ, আর্মি, কত লেভেলের মানুষ আছে। এক্ষেত্রে ইজতেমা এবং সুরা যে তাবলিগের প্রথম জমানা হইতে, ভাই আমরা একটু জ্ঞান মানুষ একটু দেখেন না, প্রত্যেকটা সুরা কমিটিতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাওলানা, মুফতি সমস্ত লেভেলের মানুষ ছিল। যার দক্ষতা অনুযায়ী সবাই ছিল, সবাই মিললে জিললে কিন্তু এই মেহনত হয়েছে। কখনো এই প্রশ্ন হয় না তবলিগে যে আলেমের মেহনত হইব, আমের মেহনত করবো, এই প্রশ্ন ভাই কখনো ছিল না। তবলিগের মধ্যে যে রিক্সাওয়ালা সেও মেহনত করতে পারবো, সে যারো সেও মেহনত করতে পারবো। এইখানে আম এইটার তো আপনারই পার্থক্য করছে। আচ্ছা, আপনি তো আমির সাহেবের অস্বীকার করলেন, তাইলে আল্লাহ তাআলা কি কইছে যে তোমরা একজন দুইজন যে কোনো একজন হইলেও 3 জনের জামাত হলে একজন আমির সাহেব বানালো। কমসে কম আপনি কি হাদিস ভুলে গেছেন হযরত? আল্লাহ তাআলা কয় নাই যে জামাত আমির সাহেব নাই সেই জামাত আমির সাহেব শয়তান। আপনি কি সব ভুলে গেছেন গিয়া? তো ভুলে গেলে একটু রেস্টে থাকেন, কথা কইতে আইছেন কি লেগে? আচ্ছা, আপনার আমি আরো যে করতেছেন আর কত বেজ্জিতি হইবেন মাসের সামনে বন্দি? এরকম বেজ্জিতি আর করেন না, তওবা করেন। আল্লাহ তাআলা বহুত টাকা পয়সা দিতে, এখন হজ তো বহুত করছেন, হজের মেহনত, হজের মেহনতের তো বাদ দিয়েছে দেখি তো সবার লাগে চেচ্ছেন। 25 বার রূপে টানা হজ করছেন, যখন শ্বাস না করছে তখনই তো আমার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, আমি করেন, আমার তো না করে নাই, কিন্তু মিথ্যা কথাটি কেন কোন রে বাবা? হাদিস লেয়া কেন মিথ্যা কথা কোন? মানুষের বোকা বুঝছেন না। মানুষ এখন খুব চালাক এবং খুব সচেতন। এখন মানুষ বোঝে, আরে ভাই দাওয়াত তাবলীগের মেহনত আম সাধারণ মানুষ, রিকশাওয়ালা, ফকিরনি,
মসজিদের ইমাম সাহেব, সাধারণ সাহেব সবাই মিললেই ভাই এটা মেহনত। দাওয়াত তবলিগের মধ্যে গেলে, ইস্তেমার মাঠে গেলে বাড়িওয়ালাও হচ্ছে না হয়, রিক্সাওয়ালাও না হয়, মুফতি সাহেব হয়, মাওলানা সাহেব হয়, এটার দাওয়াত তবলিগের মেহনত। আর দাওয়াত তবলিগের মেহনত কি বয়ান করে এটাও বলা হয় না, এই লেগেই এটার বলে দাওয়াত তবলিগের মেহনত। এখন এটার আপনারা একটা নাম দিয়েছে আলেমের তত্ত্বাবধান মেহনত। এই আলেমের তত্ত্বাবধান মেহনত, আলেমের সুরাজি আপনারা এখনো বানাইছেন, তা মাহফুজরে কেন রাখলেন? ইঞ্জিনিয়ার মাহফুজ ওই পাশে যে আজগর সাহেবের বউ রাখছেন, হ্যাঁ কেন বসা রাখছেন? আলেম, আপনারা আলেম পদ্ধতি বানালেছেন। যাক পারেন, মজা হাসি দিলেন। কমেডি দেখলো যে মজা, আর তা নাম কথা বললে আরো বেশি মজা লাগে। যাক ভালো থাকেন, হয়তো দোয়া করেন, রাগ ঠাকুরেন না আমাকে ভিডিও দিচ্ছেন, দোয়া করেন, দোয়া করেন। আলেম মানুষ, আল্লাহ তালা আমাকে ইজ্জত দিতে, আর ইজ্জতের মধ্যেই থাকেন, নিজেকে নিজেরা কোয়েন না, হজরত দোয়া করে রাখি হজরত। সে পর্যন্তই আমার লোক একটু দোয়া কেন রাখি, আস এই পর্যন্তই। আর যে 9-10-11 ইজতেমায় ওখানে আসার দাওয়াত দিলাম, আসেন একটু দেখে যান, তাইলে আগের হয়তো যদি ভুলে গেছেন, হয়তো কিছুটা একটু হয়তো ব্রেনটা আসতে পারে, মনে হইতে পারে, তাইলেও জীবনে হয়তো একটু পরিবর্তন হইতে পারে। আর এই পাগলামি করেন না, পাগলামি একটু বাদ দেন, রাখি হয়তো, ভালো থেকে।